এত দামি দামি ব্র্যান্ডের জুতা পরে আর লাভ আছে? হাঁটবো তো সেই ভুল পথেই। সারা বরিশাল ঘুরেও পছন্দের মতো একজোড়া জুতা তো কিনতে পারলামই না, তবে পকেটের সব টাকা শেষ। কেমনে টাকাগুলো খরচ হয়েছে আমি সেটার হিসাবই পাইলাম না। গরম গরম বাদাম ভাজা দেখে লোভ আর সামলাইতে পারলাম না, আর এখান থেকেই শুরু হইলো আমার পকেটের টাকাগুলো খরচ হওয়া। মানে এই শুরু, এরপর সব দিক থেকে সবকিছু খরচ হয়েছে, শুধু জুতা কেনা হয় নাই। জ্যামের মধ্যে পাশের রিক্সায় দেখি এক আঙ্কেল পেঁপে নিয়ে বসে রয়েছে, তার জ্যামের মধ্যেই পেঁপে কেনা বেচাও করে ফেলাইলাম আমি। কতগুলো জুতার শোরুম, কোনটাই যে ঢুকমু দেখে তো আমি পুরাই কনফিউশনে পড়ে গেলাম। এদিকে এসে দেখি আবার কোহিনুরে ডিসকাউন্ট চলতে আছে জুতার। তবে আমার পছন্দ এই বাচ্চাদের জুতাগুলো, এর মধ্যে যদি আমি কিছু কিনতে পারতাম, কিন্তু এগুলো তো আমার পায়ে লাগবে না, শুধু শুধু দেখে তো আর লাভ নাই। আর এত ব্র্যান্ডের জুতা দেখলাম, পছন্দ মোটে হইতেই আছে না। আর আমার যেটা পছন্দ ওইটা আমার সাইজ হয় না। আর এই যে এই জুতোগুলো আমার পছন্দ, কিন্তু এগুলো আমার সাইজ নাই। আর এগুলো কিনে যে বাসায় নিয়ে যাবো, বাসায় পরানোর মতো কোনো মেয়ে বাবু নাই এত বড় যারা আমি জুতা পরামো কিনা। কি একটা দুঃখের বিষয়, আমার পায়ের জুতা নাই, আর যা পছন্দ হয় সেটা আমার পায়ে হয় না। তারপর একটা জুতা দেখলাম, পছন্দ করলাম, মোটামুটি ভালো লাগছে, কিন্তু অত বেশি ভালো লাগে না। এক বালতি সমবেদনা নিয়ে বাসায় যেতে যেতে দেখলাম ডিমের কেক বিক্রি করতে আছে। এটা দেখতে যতটা খুব মজা লাগে, সবাই কইতেছে অনেক মজা অনেক মজা, কিন্তু আমি এক কামড় দেওয়ার পর দেখলাম কেমন জানি একটা লাগে, পুডিং পুডিং টাইপের। জুতা কেনা হোক না হোক তাতে কি, খাবার না খাই তো শহরে আইসি যেহেতু যাওয়া যাবে না। এদিকে দেখলাম চিকেন চাপ বাজতে আছে, দেখে তো এত আমার সেই লোভ লাগছে, ভাবলাম না খাইয়ে যদি যাই তাহলে এই চিকেন চাপ আমার এমন অভিশাপ দিবে। আর এই মিষ্টি গুলা এত আমি যদি না খাই যাই, বাসায় যাই স্বপ্নেও আমি দেখবো যে আমি মিষ্টি খাইতে। শীতের দিনের এই কাঁচা সবজিগুলা দেখলেই ভাল লাগে, খাই আর না খাই। তবে টমেটো আমার অনেক বেশি পছন্দ, জায়গা দিয়ে একটু টমেটো নিয়ে নিলাম, তারপর একটা জুস খাইতে খাইতে বাসায় চলে গেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ সবাইকে।